বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে, কারা তাদের জমিগুলা দখল করেছে, ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, তাদের ইজ্জতে হাত দিয়েছে, এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। আমার দ্বারাও যদি এই কাজ করা হয়, আমার নামও প্রকাশ করে দেওয়া হোক। সমাজে ধর্মের ভিত্তিতে মেজরিটি মাইনরিটি তৈরি করা হয়েছিল। তারা যাদেরকে মাইনরিটি বলতেন, আমরা তাদেরকে মাইনরিটি বলি না, আমরা বলি তারা আমাদের ভাই। আল্লাহ তাআলা এই দেশে আমাদেরকে যেমন জন্ম দিয়েছেন, তাদেরকেও তেমন জন্ম দিয়েছেন। বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়াল রাইট দিয়েছে, অধিকার দিয়েছে। সুতরাং আমরা যেমন এদেশের গর্বিত নাগরিক, তারাও এদেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক। আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়ার। তাই হয়েছে। 53 বছর আওয়ামী লীগ যাদেরকে মাইনরিটি মাইনরিটি বলে মুখে ফেনা তুলেছে আর মায়া কান্না করেছে, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমার বিবেকের দায়বোধের জায়গা থেকে বলছি, আজকে 10 জানুয়ারি 1972 থেকে শুরু করে আজ পর্যন্ত 2025 সালের আজকে 24শে জানুয়ারি এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে, কারা তাদের জমিগুলা দখল করেছে, ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, তাদের ইজ্জতে হাত দিয়েছে, এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। এই কাজ যারা করেছে তারা সমাজের কালো এবং কুৎসিত চেহারার মানুষ। আমার দ্বারাও যদি এই কাজ করা হয়, আমার নামও প্রকাশ করে দেওয়া হোক। বাংলাদেশের জনগণ জানুক এরা কারা, এই খুনি ধোঁকাবাজ কে, এটা বাংলাদেশের মানুষকে জানতে হবে। আপনাদের এই বৃহত্তর রংপুরের পীরগঞ্জে মৎস্যপল্লীতে কয়েক বছর আগে গরু লুণ্ঠন করে কারা গরিবদের ঘর বাড়িতে আগুন ধরিয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন। যুবলীগ নেতার নেতৃত্বে এই অপকর্ম করা হয়েছিল। এইভাবে বাংলাদেশের যত জায়গায়, দিনাজপুরের সাঁওতালপল্লী, ব্রাহ্মণবাড়িয়ার অমুসলিম ভাইদের উপর হামলা, গড়বাড়িতে লুণ্ঠন এবং অগ্নিসংযোগ, রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের তাদের মঠ ভাঙচুর করা, গড়বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ করা, এই সকল অপকর্মের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বৃত্তরা জড়িত ছিল। কিন্তু আফসোসের বিষয়, যা কিছু ক্ষতি হয়, চুরি হয়, হারিয়ে যায়, কেষ্ট বেটাই দায়ী। সব কিছুর জন্য জামাতে ইসলামী দায়ী। সবার আগে জামাতে ইসলামীর নাম আসে। আপনারা তার সাক্ষী। গোবিন্দগঞ্জের গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন, তাকে কে বা কারা তার বাড়ির পাশে শুট করে হত্যা করল। প্রধানমন্ত্রী তৎকালীন সংসদে দাঁড়িয়ে বললেন, এই কাজ জামাত শিবির করেছে, আমার লিটনকে খুন করেছে। তাণ্ডব চালানো হলো, আমাদের নিরীহ নেতাকর্মীদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে শারীরিক, মানসিক, আর্থিক নির্যাতন করা হলো। আমরা বললাম যে এই ধরনের নাপাক কাপুরুষোচিত কাজ আমরা করি না, আমরা করি নাই। তৎকালীন আইজি একই চিৎকার মারলেন। দিন শেষে কি হলো? দিন শেষে দেখা গেল এই কাজের সাথে জামাতে ইসলামীর কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না, বরঞ্চ তাদেরই ক্ষমতার পার্টনার একজন সাবেক কর্নেল, ওই সিটে আসনে যিনি সাবেক এমপি ছিলেন, তিনি তার ভবিষ্যৎ রাস্তা পরিষ্কার করার জন্য ঠুস